কমান্ডের দ্বারা কিভাবে আমরা বুটেবল পেন ড্রাইভ বানাবো। তো এখানে আমরা উইন্ডোজ প্লাস আর কি একসঙ্গে টিপে সিএমডি লিখে এখানে ওকে করলেই আমাদের কমান্ডের অপশানটা খুলে যাবে। তো এখানে তোমাদের লিখতে হবে ডিস্কপার্ট বলে। তো আমি এখানে ডিস্কপার্ট বলে লিখে দিচ্ছি। ডিস্কপার্ট লেখার পরে এন্টার করতে হবে। এন্টার করার পরে নতুন উইন্ডো খুলে যাবে। এবার তোমাদের এখানে লিখতে হবে লিস্ট ডিস্ক লিখলেই দেখবে তোমাদের যে ডিস্কটা আছে সেটা বেরিয়ে আসবে। তো তোমাদের মধ্যে থেকে এখান থেকে তোমরা যেটাকে বুটেবল বানাতে চাও সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো এখানে লিখতে হবে তোমাদের সিলেক্ট ডিস্ক 1। আমারটা যেমন ডিস্ক 1-এ আছে তাই আমি ডিস্ক 1টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে তোমাদের তারপরে লিখতে হবে ক্লিন, মানে তোমরা যে ডিস্কটাকে সিলেক্ট করেছো সেটাকে তোমাদের ক্লিন করতে হবে। তো এখানে লিখে দিলাম ক্লিন করার পরে এখানে দেখো ক্লিন হয়ে গেছে। এবার তোমাদের লিখতে হবে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, মানে তোমাদের ক্লিন করার পরে একটা পার্টিশন তৈরি করতে হবে, সেই জন্য এখানে তোমাদের লিখতে হবে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। তো ক্রিয়েট পার্টিশন প্রাইমারি লেখার পরে তোমাদের এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে তোমাদের পার্টিশনটাকে ফরম্যাট করে নিতে হবে, কারণ ফরম্যাট না করলে ওটা একটু প্রবলেম হবে, তাই এটাকে ফরম্যাট করে নিতে হবে। তো ফরম্যাট করার জন্য এখানে লিখতে হবে ফরম্যাট স্পেস এফএস স্পেস ইকুয়াল টু फिर NTFS स्पेस क्विक, फॉर्मेट FS NTFS क्विक, फॉर्मेट FS इक्वल टू NTFS क्विक। এটা ফরম্যাটে একটু টাইম নেবে। তারপরে তোমরা এখানে লিখে দেবে অ্যাক্টিভ ACTIV অ্যাক্টিভ লেখার পরে তারপরে দেখবে যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ লেখার পরে এখান থেকে এক্সিট করে বেরিয়ে আসবে। তারপরে বন্ধুরা তোমাদের যদি উইন্ডোজের ডিভিডি কিংবা অন্য কোনো পেন ড্রাইভ কিংবা ল্যাপটপে উইন্ডোজের ISO ফাইল থেকে থাকে, তো সেটাকে তোমরা কপি করে পেন ড্রাইভে লোড দিয়ে দিলেই তোমাদের ওটা বুটেবল পেন ড্রাইভ রেডি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।